আমি জানি অংশুমান এটা তুমি। তুমি প্রত্যেকবার কি করে বুঝতে পারো? তোমার স্পর্শে। তোমার স্পর্শ আমাকে একটা অনুভূতি দেয়, আর সেই অনুভূতিটা বোঝার জন্য আমার চোখের প্রয়োজন নেই। সেই জন্য চোখ বন্ধ করেও আমি তোমাকে ঠিক চিনতে পেরে যাই। যে কোনো একটা বেছে নাও। এসব করার কথা মাথায় এলো কখন? ব্যাস চলে এলো। Special date night with husband. So, আমার অর্ধাঙ্গিনী কি ভাবলে? আমি ভাববো কেন? ভাববে তো তুমি, স্বামী পরমেশ্বর, যে তুমি এই স্পেশাল ডেট নাইট কিভাবে অ্যারেঞ্জ করতে চাও। আইডিয়া তো করেই নিয়েছো, এবার এটাও ভেবে নাও। আর হ্যাঁ, ভালো করে ভেবো। আরে আমিও পাগল, এটা আগে ভেবে আসা উচিত ছিল। আমার গলায় ও কাঁটা ফোটাতে চাইছে, তারপরও নিজে। তুমি আমার সত্যিটা বললে কেউ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু আমি যদি বলে দিই তুমি আমার কাছ থেকে বিষ কিনেছিলে, তাহলে জানো কি হবে? কিন্তু আমি তো খাবারে বিষ মেশাইনি। কিন্তু কিনেছিলে তো না? সেই বিষটা সুমনা দিদির শরীরেও পাওয়া গেছে। তো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি তোমার মুখটা বন্ধ করে রাখো, না হলে তোমার সত্যিটা সবার সামনে আনতে বেশি সময় লাগবে না, না এই ছুরিটাকে দিয়ে তোমাকে মারতে। না 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 না, সুমনা, আমার তো মন আহ্লাদে ভরে গেল। এত সুন্দর সুশীল একটা মেয়ের নন্দনবাবুর সঙ্গে বিয়ে হচ্ছে স্বপ্নেও ভাবিনি। আমি তো শুধু দেখতে এসেছিলাম। তুই রেডি করা, আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার কিছু করার আছে কিনা। ঠিক আছে মামি, চলো তোমাকে বাইরে অবধি ছেড়ে দিয়ে আসি আমি। তোর কোনো দরকার তো ছিল না। শোনো, তুমি আমার কথাটা কান খুলে শুনে রাখো। যাও। আরে রান্নাঘর এই দিকে, ওই দিকে তো বাথরুম। আরে হে ভগবান, এ তো খুব সাংঘাতিক মেয়ে। সোজা আমার প্রাণ নিতে এসেছিল। আমার তো প্রাণটাই শুকিয়ে গেছে। আগে রান্নাঘরে গিয়ে কিছু একটু খেয়েটেই নি। এক মিনিট, ও কি করে জানলো যে রান্নাঘর এদিকে আর বাথরুম ওদিকে? ও তো প্রথম এলো এই বাড়িতে। এসো। এবার তুমি তৈরি হয়ে নাও। প্লিজ সৌরভ, বাবাকে ছেড়ে দাও। আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে সৌরভ। অভিনন্দন মা, ও আমাদের কথা বুঝতে পেরেছে, এখনো কাউকে কিচ্ছু বলবে না। আরে সোনা আমার, খুব ভালো মেয়ে, তুই খুব ভালো। যদি আগেই বুঝে যেতিস তাহলে এইসব করতে হতো না, বল। আরে মা, আপনি চিন্তা করবেন না, কিছু কিছু সময় ঘি বার করার জন্য আঙুল বাঁকাতে হয়। চল চল, খুব ভালো।
নন্দিনী, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার দাদা একটা জঙ্গলি মেয়েকে বিয়ে করতে পারে। নন্দিনী, কিছু বলার আগে ভালো করে ভেবে না। এখন অমলি তোমার বৌদি। বৌদি আর ও, আমি না খুব ভালো করে বুঝতে পারছি যে তুই কি করতে চাইছিস, কিন্তু একটা কথা মনে রাখিস যে নন্দন আমার যমজ ভাই, আর ওই মেয়েটার জন্য যদি ওর একটুও কষ্ট হয় না, তাহলে পুরো পরিবারের কষ্ট হবে। আর তোর দাদাও কিন্তু এর বাইরে থাকবে না। নন্দিনী, এসব কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেটাই, যেটা তুই শুনতে আর বুঝতে ঠিকই পারছিস। তুই তো আমার বৌদি, তাই না? আমিও কিন্তু তোর বৌদি, মনে রাখিস। নন্দিনী, তোর কি হয়েছে বলতো? গিরিধারী, এই সব ফলগুলো মন্দিরের ওইদিকে লাগিয়ে দাও। ঠিক আছে। আরতি, কোথায় তুই? আমি কখন থেকে তোর ফোন ট্রাই করছি, তোর ফোনটা লাগছেই না। কতদূর পৌঁছলি? দাদা, পেছন ঘুরে তাকাও। অংশুমান দাদা, কি হয়েছে আরতি? কি ব্যাপার বলতো? তুই ঠিক আছিস? হ্যাঁ দাদা, সব ঠিক আছে। আমি শুধু একটু ভয় পেয়েছিলাম। ভয় পেয়ে গেছিলি? কিন্তু কেন? সুমনের শরীরটা খুব খারাপ হয়েছিল তো, ওই চিন্তায় আমারও শরীর খারাপ হয়েছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না, তাই আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম। আচ্ছা, ওই জঙ্গলি আদিবাসী মেয়েটা এ বাড়িতে আগে কবে এসেছে? কি করে জানি ব্যাপারটা? আমি কিছু বুঝতেই পারছি না তো। সিসিটিভি ফুটেজ চলে এসেছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এই ফুটেজ নিয়ে কি করবে। আচারে দেব, আর যখন রেডি হয়ে যাবে সবাইকে চাখার জন্য ডাকবো। কোনো আপত্তি আছে আপনার? না। তাহলে যান। ঠিক আছে, আসছি। আরে হে ভগবান, এই জঙ্গলি আমলেই সুমনার খাবারে বিষ মিশিয়েছিল। মানে মারতেও ওই চেয়েছিল, আবার বাঁচালো ওই। কিন্তু এসব করেও কি চাইছে? কোনো বড় খেলা খেলছে। তো খুব বড় অনর্থ ঘটালো। সুমনার হাতের ছাপের ওপরও ছাপ দিয়ে দিল, দেখুন। আরে সর্বনাশ! ঘটালে তো অলক্ষণে ঘটনা। আমি তো প্রথমেই বলেছিলাম এই জঙ্গলি মেয়েটাকে আমাদের বাড়িতে এনো না, কিন্তু আমার কথা কেই বা শোনে? কেউ শোনে না। এই মেয়েটা আমাদের রীতি নীতি নিয়ম কানুন কিচ্ছু জানে না, শুধু অলক্ষণে ঘটনাই ঘটাবে। দেখো, ঘটলো তো। আরে দিদি, এসব কি বলছেন আপনি? ও তো নিজের বাড়ি থেকে এসেছে, আর সবাই তো নিজের মায়ের পেট থেকে শিখে আসে না। ও সবে এসেছে, এবাড়ির নিয়ম কানুন আদব কায়দা সব ধীরে ধীরে শিখে যাবে। শোনো মা, তুমি তোমার হাতের ছাপ আবার দিয়ে দাও, আর সুমনার হাতের ছাপের নিচে ছাপ দিও।
মশাই, আমাদের পরিবারে সর্বদা রীতি রেওয়াজকে খুবই প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই না? বেশ অদ্ভুত তাই না? বেশ অদ্ভুত। বড় দাদা ছোট ভাইয়ের স্ত্রীকে কেড়ে নেয় আর তারপর এতে কারোর কোনো যাই আসে না। বাড়ির কোনো মান মর্যাদাই নেই আর এখন। দেখতে থাকো। বাবা, আমি জানি নন্দনের এসব ঠিক মনে হচ্ছে না, কিন্তু খুশির ব্যাপার এটা যে ও একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। হ্যাঁ অংশু, আর দেখবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তো বাবা মশাই? আজ আমার বাড়িতে আমার 2 পুত্রবধূ চলে এসেছে। আজ আমার পরিবার সম্পূর্ণ। এবার তোমাদের দুজনকে মিলে এই সংসারটা সামলাতে হবে। আমার ছোট বউয়ের জন্য একটা ছোট্ট উপহার, আশীর্বাদের। আর আমার পক্ষ থেকে আমার ছোট জায়ের জন্য এটা। আসলে সবকিছু এত তাড়াতাড়ি আর হঠাৎ হয়ে গেল যে আমি সময় পাইনি যে তোমার জন্য কিছু নিয়ে আসবো। কিন্তু তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে শপিং এ নিয়ে যাব, ঠিক আছে? তারপর তোমার যা পছন্দ হয় তুমি সেটা নিয়ে নিও। দেখছো তো আমার সুমনা মা কেমন? আপনারা সবাই সেই সব কিছু দিয়েছেন যেগুলো আমার দরকার ছিল। আমার স্বামী, আমার ভালোবাসা আর আপনাদের সবার আশীর্বাদ। আপনারা বড়রা সবাই এরকম ভাবেই আমাকে চোখের মনি করে রাখবেন। আমার আর কিচ্ছু চাই না। আমি ভাবতাম একমাত্র আমিই পারি খুব ভালো ড্রামা করতে। এই আমলি তো দেখছি আমার চেয়ে অনেক গুণ বেশি ড্রামা করতে পারে। দেখো কেমন নিজের চোখে জল এনে সবাইকে কাঁদিয়ে বেড়াচ্ছে। কি কাণ্ড ভগবান! কি বকবক করছেন? কিচ্ছু না, আমি তো শুধু শাশুড়ি বউ আর 2 জায়ের নাটক দেখছি। আপনিও দেখুন। চলো নন্দনকে ডেকে নিয়ে এসো, ওকে বলো যে আমার ছোট বউ অপেক্ষা করছে। হ্যাঁ, বলতে তো হবেই। ঘর সাজানো কমপ্লিট আর আমাদের নতুন বউ। এখন একদম দেরি করা ঠিক নয়। আরতি দিদি, নন্দনকে আমি নিয়ে আসছি। আচ্ছা, ব্যাস আর একটু অপেক্ষা। সুরভিমা, আসছি আমি। জীবনের আসল আনন্দটা এখন ভোগ করব। শহরের বাবুও আমার, এই বাড়িও আমার, এখানকার টাকা পয়সাও আমার। আমার ভাগ্যই আমার সৌভাগ্য হয়ে গেছে। কংগ্রাচুলেশনস নন্দন, এখন তুমি আর আমলি স্বামী স্ত্রী। তুমি জানো আমি খুব খুশি হয়েছি। কংগ্রাচুলেশনস। আগে বিগ বিগ ঘা দিল আমাকে, আর তারপর তুমি তাতে নুন দিচ্ছ, আর এখন এবার এখানে এসছো ওই কাটা ঘায়ে
নুনের ছিটা দিতে। গ্রেট, কংগ্রাচুলেশনস মাই ফোর্ট। নন্দন, তুমি এসব কি কথা বলছো? তুমি তো জানো আমরা বাড়ির সবাই তোমার ভালো চাই। এখন সময় হয়েছে নন্দন, তুমি অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে জীবনটা নতুন করে শুরু করো। দেখো আমরা আবার ভালো বন্ধু হয়ে যাব, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও নন্দন, চলে যাও এখান থেকে, আমি কিচ্ছু শুনতে চাই না। নন্দন সামলে, কেন এসে ডিস্টার্ব করছো আমাকে? নন্দন শান্ত হও প্লিজ। নন্দন তোমার হাত কেটে গেছে। ভালো লাগলো সুমনা, ভালো লাগলো। এটা থেকে বোঝা গেল তুমি তুমি আজও আমাকে কষ্টে দেখতে পারো না, তাই না? কেন জানো সুমনা? কারণ তুমি আজও আমাকে সেভাবেই ভালোবাসো। ব্যাস নন্দন প্লিজ চুপ করো। প্লিজ নন্দন এরকম কথা বলো না। আমি তোমার বিগ বি স্ত্রী, আর এখন তোমারও তো বিয়ে হয়ে গেছে। আমার কথাটা বিশ্বাস করো, জীবনটা আবার নতুন করে শুরু করে দেখো, তুমি দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। কিচ্ছু নর্মাল হবে না, কিচ্ছু নর্মাল হবে না সুমনা। তোমাকে ছাড়া আমার জীবনে কিচ্ছু নর্মাল হবে না। নন্দন তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এমন মনে হচ্ছে যেন তুমি ইচ্ছে করে বাস্তবের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। দেখো তোমার চিন্তা হয় আমার নন্দন, ভীষণ চিন্তা হয় আমার। সেই জন্যই তো আমি অমলিকে মেনে নিয়েছি, যে কিনা তোমার প্রাণ বাঁচিয়েছে। আমি শুধু তোমাকে ভালোবাসি সুমনা। প্লিজ প্লিজ থামো নন্দন। নন্দন সুমনা কেন এরকম করছো? নন্দন প্লিজ, এই মুহূর্তে তোমার মাথা ঠিক নেই, তুমি বুঝতে পারছো? নন্দন প্লিজ আমার সুমনা, নন্দন প্লিজ আমার থেকে দূরে থাকো, তুমি আমাকে যেতে দাও প্লিজ। তোমাকে আমার থেকে কেউ দূরে রাখতে পারবে না। আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবেসেই যাব সব সময়। আর তুমি আমার স্ত্রী সুমনা। আর আজ আমার এই রক্তটা আমি তোমার স্মৃতিতে পড়িয়ে দেবো আমি। পাগল হয়ে গেছো নাকি তুমি? না না না, আমি তোমাকে ভালোবেসেছি শহরের বাবু। আমি হলাম তোমার ভালোবাসা, আর আমি থাকবো, সুমনা নয়। তুমি এখনো আমার ভালোবাসার রং দেখোনি শহরের বাবু। আমি তোমার উপরে আমার ভালোবাসার রং এমন ভাবে মাখাবো, তুমি আর কারোর দিকে তাকাতেও পারবে না। একটা ছাপ আমি ঠাকুর ঘরের দেওয়ালে দিয়েছি তোমাকে নিজের করে রাখার জন্য, আর এক ছাপ তোমার উপর দিলাম। আর আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক আমি তোমাকে আমার নিজের করেই ছাড়বো। স্পেশাল ডেট নাইট উইথ হাজব্যান্ড, মনে আছে নিশ্চয়ই? আই লাভ ইউ সুমনা। আই লাভ ইউ টু অংশুমান।
গ্রেট। বেশ ভালো নাটক, তাই না? কিন্তু আমার এই ফালতু নাটক একদম পছন্দ করি না আমি। অংশমান, আজ থেকে আমার জীবনটা নতুন করে শুরু হচ্ছে, আর আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। তাহলে আসুন আমার অর্ধাঙ্গিনী, নিজের হাতে সাজানো এই জায়গাতে আপনাকে স্বাগত। এসব নাটক করা বন্ধ করো। আমি এই মিথ্যে খেলা সহ্য করতে পারছি না, বুঝেছো তুমি? এই দুধ টেনের নাটক করা বন্ধ করো। অংশমান, আমি তোমাকে কিছু কিছু বলতে চাই আসলে। আজকে আমরা জীবনটাকে নতুন ভাবে শুরু করতে যাচ্ছি, এমন ভাবে যার কল্পনা আমি সারা জীবন করেছি। তাই আজকে শুধু আমাদের সময়, আর কারোর নয়।